কারণ থাকতে পারে, যেমন ভর এবং আধান খুব বেশি হলে। যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভর এবং আধান ন্যাচারালি খুব বেশি হয়, যেমন ইউরেনিয়ামের ক্ষেত্রে কি হয়, ইউরেনিয়াম 235 92 কিংবা ইউরেনিয়াম 238 92, এদের ভর সংখ্যা কিংবা আধান মানে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ যেটা ধনাত্মক আধান, এগুলো ন্যাচারালি বেশি হওয়ার কারণে এই নিউক্লিয়াস সবসময় চাইবে তার ভর এবং আধানকে কমিয়ে ফেলতে। তাই এরা আলফা নিঃসরণ ঘটাতে পারে। অর্থাৎ আলফা নিঃসরণ ঘটাবে, কন্ডিশনটাও এটা মনে রাখতে হবে, N/P রেশিও 1.5 হয়। তো দেখো N/P রেশিও 1.5 থেকে বেশি থাকছে, তখন কি হয়, ভিতরে প্রোটন প্রোটন বিকর্ষণটা বেড়ে যায়। যদি N/P রেশিও 1.5 হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে প্রোটন প্রোটন বিকর্ষণ মানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো থাকে তাদের মধ্যে বিকর্ষণটা অনেকখানি বেড়ে যায়, ফলে নিউক্লিয়াসটি অস্থির হয়ে পড়ে। আর যখন নিউক্লিয়াস অস্থির হয় তখন সেটা আলফা কণা নিঃসরণ ঘটায়, তারপরে বিটা নিঃসরণ হতে পারে, তারপরে গামা নিঃসরণ। এইসব নিঃসরণের মাধ্যমে ওই নিউক্লিয়াসটি তখন সুস্থির অবস্থা লাভের চেষ্টা করে। দ্বিতীয়ত কারণ হতে পারে, কেবল আধান যদি বেশি হয় কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও সে বিটা কণা নিঃসরণের মাধ্যমে তার সুস্থির অবস্থা প্রাপ্ত করতে পারে। এছাড়া তৃতীয়ত কি হতে পারে, যে কোনো নিউক্লিয়াসের আলফা বা বিটা কণা নিঃসরণ হলো, তখনও তার অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা ধর্ম থাকতে পারে, তাহলে তার শক্তি তখন বেড়ে আছে, তাহলে শক্তিটাকে কমিয়ে ফেলার জন্য সে কি করবে, গামা নিঃসরণ করতে পারে। তাহলে গামা নিঃসরণ করলে তাহলে কিন্তু সে তার সুস্থির অবস্থায় চলে আসবে, তখন ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু তার আগে অ্যাক্টিভিটি ধর্ম দেখিয়ে থাকে। তাহলে তেজস্ক্রিয়তার কারণ কি কি হতে পারে, 1 নম্বর ভর আধান বেশি, 2 নম্বর কেবল আধান বেশি, 3 নম্বর শক্তি বেশি হলে হতে পারে। আর কন্ডিশন কি, N/P রেশিও 1.5 থেকে বেশি হয় সচরাচর এটা। তবে সব ক্ষেত্রেই যে এটা হবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তো এটা দেখা গেছে যে ওই ভারী মৌলগুলোর ক্ষেত্রে এটা থাকে।